এবার নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির 21 জনের সমর্থন নিয়ে জেলা পরিষদ দখল গেরুয়া শিবিরের 2023 সালে তৃণমূল পেয়েছিল 23টি আসন, 2023 সালে বিজেপি পায় মাত্র 6টি আসন। মাত্র 6 সদস্য নিয়ে জেলা পরিষদ দখল বিজেপি। অনুপ দাস আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কিভাবে দখল হলো, মানে অঙ্কটা যদি একটু বোঝাও। সৈকত, তোমাকে বলি, এই নদিয়া জেলা পরিষদের আসন সংখ্যা হচ্ছে 52, 52টা সিট। এই 52টার মধ্যে মাত্র 6টি পেয়েছিল বিজেপি, আর বাদবাকি 48টাই পেয়েছিল হচ্ছে একদম তোমার হচ্ছে 46টা পেয়েছিল হচ্ছে তৃণমূল। অর্থাৎ 6টার বিজেপি আর বাদবাকি সকলটাই তৃণমূল ছিল। এই 52টা আসনের যে জেলা পরিষদ, সেখানে পূর্বে তারান্নুর বীর সুলতানা ছিল সভাধিপতি। তিনি হচ্ছেন দীর্ঘদিন চালালেন জেলা পরিষদ। তবে কিছুদিন আগে তার বিরুদ্ধে তারই দল অর্থাৎ তৃণমূলের দলেরই 27 জন অনাস্থা দেখেছিল, এবং সেই অনাস্থা দেখার পরে সেটা ভোটাভুটির পরে কিন্তু সেই অপসারিত হয় সভাধিপতি তারান্নুর বীর সুলতানা। এইবার 5 তারিখে ঠিক হয়েছিল যে নতুন করে যে সভাধিপতি গঠন হবে, তার আজকে ভোটাভুটি ছিল। সেই ভোটাভুটিতে যে তৃণমূলে যতগুলো আসন ছিল, অর্থাৎ এই 6টা বাদে যে 52 বাদবাকি সকলের ভেতরে কিন্তু মাত্র 15 জন এসেছিলেন। অর্থাৎ 15 জন তৃণমূলের আর 6 জন হচ্ছে বিজেপির। এই 21 জনের সমর্থন নিয়ে নতুন সভাধিপতি হলেন প্রণতি বিশ্বাস। তিনি আজকে বিজেপি দখল করলো এবং তিনি শপথ নেবেন আগামী দিনে শপথ গ্রহণের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিজেপি এ বিষয়ে কি বলেছে শুনুন। দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে দুর্নীতি হচ্ছিল আপনারা দেখেছেন যে 2023 সালে যে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেকটা মেম্বার আমরা জয়ী মেম্বার ছিলাম, কিন্তু আমাদের সেই জায়গাটা জোর করে সার্টিফিকেটগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম, 6 জন। তা আজকে তারা হয়তো যারা মেম্বাররা ছিলেন, আমাদের এমপি সাহেব আমাদের আবেদন করেছিলেন যে আমাদের যারা আমাদের আগামী দিনে সুশাসনের পক্ষে যারা আমাদের পাশে থাকবে, তারা যেন আমাদের ভোট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।